আসসালামু আলাইকুম। আমি আপনার পাবনার ভাই, পাবনা জেলার বিভিন্ন এলাকায় জালসা কলিম শুরু হয়ে গেছে। আর এই জালসা হবি আর এই পাবনার ভাই যাবি লয়, এডি তো হবিরই পারে না। বাড়িত এক বেলা ভাত না খায় থাকা যাবে, কিন্তু এই জিলিপি না খায় থাকা যাবি লয়। জালসায় গেলে জিলিপি আমার খাওয়াই লাগবি। আমার কথা 3 বেলা না খায় থাকবো তাতে সমস্যা নাই, কিন্তু জিলিপি খাবির দেওয়া লাগবি। এত প্রিয় জিলিপি আমার কাছে। আর জিলিপি বাজার সময় আপনারা অবশ্যই জিলিপিটা করে একটু কর করি করি ভাজি নিবেন, তারপরে রসের বিদিন চুবাবেন, দেখবেন জিলিপির স্বাদই অন্যরকম। কারণ জিলিপি খাতি খাতি জিলিপি বিশেষজ্ঞ আগেছি আমি। জিলিপি কোন জিলিপির কিরকম স্বাদ হবি, কিরকম হবি সব কয়া দিবি পারবো আমি। এবং কোন জিলিপি কয় পেঁয়াজ দিয়ে বাজেছে সেই পেঁয়াজও আমি খুলি খুলি খাবির পারবো। আজার হইলেও পাবনার ভাই জিলিপি খাতি খাতি মনে হয় যে আমার কি কব আর, এত ভালো লাগে ভাই জিলিপি। জিলিপি ছাড়া আমার থাকার জন্য নাই। জালসা হলি পরে আমার যাওয়াই লাগবে জিলিপি খাওয়ার জন্য। আর এই দানিরা কি হরতেছে, জিলিপি বেশি টাহা মাহা একবার লাট বানায় ফেলাইছে। এই সব কল জিলিপি বাজার টাহা, তাহলে বোঝো জিলিপির কি পাওয়ার। হ্যাঁ, আজকে চলে আসছি চোরাডাঙ্গা জালসায়, পাবনা জেলার ঐতিহ্যবাহী জালসা, পাবনা চোরাডাঙ্গা হুজুরের এই মাজারের জালসায় আর কি। যারা যারা আসেন নাই আগামী বার অবশ্যই আসবেন পাবনা জেলার এই ভাইরাল জালসায়। এই ধ্যান কিভাবে জিলিপি বাজা হচ্ছে এবং কিভাবে রসের চুবিনি হচ্ছে। এই জিলিপি যে কি স্বাদ হবি ভাই, মাথা নষ্ট। পাবনা জেলার স্পেশাল জিলিপি। পাবনা জেলার লোক যে কি পরিমাণ মিষ্টি খায় ভাই, আপনি যদি পাবনা জেলায় না আসেন বুঝবে পারবেন না। খালি মিষ্টি নাকি, জিলিপি, বাতাসা, সন্দেশ, এক কথায় মিষ্টির না মানে যা আছে সব। এই যে পাটারির সময় এত পাটারি সারা বাংলাদেশের কারা খাইছে, এই পাবনার লোকজন খাইছে। পাবনার লোকজন মিষ্টি খায় সেরা ভাই। আর যে কথা আমি কবির চাচ্ছি, এই জিলিপি খাওয়ার জন্য মনে করেন যে প্রতিটা জালসায় এই জিলিপির দোকানে দাঁড়া দাঁড়া থাই জিলিপি বাজার